আজকাল ইউটিউবে এক্সারসাইজের ট্রেন্ড চলছে। যে কোনো ইনফ্লুয়েন্সারের ব্যায়াম দেখে বাড়িতে অনেকেই এক্সারসাইজ করছে। তো সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই ভালো, কিন্তু রোগের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। যাদের কোনো সমস্যা আছে তারা ওই ইনফ্লুয়েন্সারের এক্সারসাইজ দেখে ব্যথা কমার জায়গায় ব্যথা বেড়ে যাচ্ছে। এরকম অনেক পেশেন্ট আমাদের ক্লিনিকে আসছে যারা বলছে ইউটিউবে এক্সারসাইজ দেখে ব্যথা কমেনি, উল্টে ব্যথা বেড়েছে। এটা কেন হচ্ছে? ধরুন আমাদের কোমরে অনেক রকম সমস্যা হয়। কারো স্পন্ডালাইসিস হয়, কারো স্পন্ডালাইটিস হয়, কারো স্পন্ডাইলোলিস্থেসিস হয়, কারো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস হয়। কার ক্ষেত্রে কি ব্যায়াম প্রযোজ্য সেটা একজন ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রেও পসিবল নয়, এবং একজন পেশেন্টের ক্ষেত্রেও সেটা পসিবল নয় ডায়াগনোসিস করা যে আমার কি হয়েছে। তো তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, একজন মেডিকেল অ্যাডভাইসের পরামর্শ নিয়েই কিন্তু আপনারা রোগের ক্ষেত্রে ব্যায়াম করবেন। ধরুন আপনার স্পন্ডাইলোলিস্থেসিস গ্রেড 1-এ আছেন। এখন আপনি একজন ইনফ্লুয়েন্সারের এক্সটেনশন গ্রুপের সমস্ত এক্সারসাইজ দেখে বাড়িতে প্র্যাকটিস শুরু করে দিলেন। আপনার লিস্থেসিস কমার জায়গায় উল্টে গ্রেড 2 থেকে গ্রেড 3 এর দিকে শিফট করে যেতে পারে। সেক্ষেত্রে আপনার বিপত্তি অনেকটাই বেড়ে যাবে। তাই আমি পরিকল্পনা করেছি একটা হেল্পলাইন নম্বর আপনাদের জন্য চালু করে দেবো। আপনারা আপনাদের কাছে যে এক্স-রে আছে বা এমআরআই আছে সেগুলো আপনারা আমাকে পাঠাবেন। আমি সেটা রিড করে আপনাদেরকে সঠিক এক্সারসাইজ সিলেকশন করে আপনাদেরকে আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। তো সেগুলো বাড়িতে প্র্যাকটিস করে আপনারা আবার ফিডব্যাক দেবেন যে আপনারা কেমন আছেন। কারণ সঠিক ডায়াগনোসিস হওয়াটা অত্যন্ত জরুরি রোগের ক্ষেত্রে। সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যে কোনো এক্সারসাইজ যে কোনো ব্যায়াম আপনারা বাড়িতে প্র্যাকটিস করতে পারেন। কিন্তু যাদের সমস্যা আছে, যাদের ঘাড়ের সমস্যা আছে, হাঁটুতে সমস্যা আছে, কোমরের সমস্যা আছে বা অন্যান্য সমস্যা আছে, সেটা প্রপার ডায়াগনোসিস হওয়ার পরেই কিন্তু এক্সারসাইজ করাটা অত্যন্ত জরুরি। তাই প্রত্যেকে জানকারি বানুন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সমস্ত রিপোর্ট পাঠান, সেই মতোই আপনাদেরকে সিলেকশন করে দেবো। ধন্যবাদ।